যারা হাফেজ 30 পারা কোরআন মাজিদ যারা হেফজ করে এদের মর্যাদা কতখানি, এবং যারা আলেম যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে এদের মর্যাদা এদের গুরুত্ব কতখানি, এবং আপনাদের ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর শিক্ষা দিতেই হবে, এটাই জরুরি। উল্লেখিত বিষয়গুলিতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, আর যারা বসে আছেন কথা বলবেন না, মনোযোগ দিয়ে আমাদের কথাগুলি শোনার বোঝার চেষ্টা করবেন। মনে করবেন যে আপনার মাথার উপরে পাখি বসে আছে, এইভাবে বসে থাকবেন, এদিক ওদিক করা যাবে না। মানে আপনি যে এখন বসে কোরআন হাদিস শ্রবণ করছেন এটাও একটা আমল। কি একটা আমল? পৃথিবীতে দুইটা আমল আছে, যেই দুইটা আমল করলে আল্লাহ শুধু পাপ ক্ষমা করেন না, পাপকে নেকি করে দেন। তার একটা হচ্ছে কোরআন হাদিস বসে ইখলাসের সাথে শিষ্টাচারের সাথে বিনীত নম্র ভদ্রভাবে যারা মনোযোগ দিয়ে যারা কোরআন হাদিস শ্রবণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন এইভাবে, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুন আল্লাহ। যখন কোনো গ্রামের লোকেরা এক জায়গাতে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে তাদেরকে ডেকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, যারা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিস শ্রবণ করেছ তোমরা এখন উঠে বাড়ির দিকে যেতে থাকো, কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিয়েছি। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিয়েছি। এটা একটা ফজিলত। দুইটা আমল আছে, যে শুধু পাপ ক্ষমা করেন না, পাপকে কি করেন? নেকি করেন। মানে এই পৃষ্ঠাতে আপনার পাপ আর পাপ কালো হয়ে আছে, তো যখন আপনি কোরআন সুন্নাহর আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তো এর ফজিলতটা এত যে এই পাপ শুধু মুছে দিবেন না, পাপে খাতাটি কালো হয়ে আছে, মুছে দিলে আবার তো ফাঁকা থেকে গেল খাতা, তাই না? ফাঁকা থেকে গেল না, আবার সাদা হয়ে গেল। তো আল্লাহ চাচ্ছেন না যে আমি পাপটা মুছে দিলাম তাই খাতাটি ফাঁকা থাকুক, এটা চাচ্ছে না। আল্লাহ এত দয়াবান, যে পরিমাণ পাপ ছিল ওই পরিমাণ পাপকে হটিয়ে দিয়ে অনুরূপ পরিমাণ নেকি আল্লাহ খাতাতে লিখে দেন। এটাই হচ্ছে যে আপনি এখানে বসেছেন, কাজেই দাঁড়িয়ে থেকে অমনোযোগিতা দেখিয়ে অভদ্রতা দেখিয়ে এই ফজিলত পাবেন না। আরেকটি কি আমল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যারা তওবা করে ফিরে আসে। আপনি 10 বছর 20 বছর একটা পাপ করছিলেন, ওই পাপ থেকে তওবা করেছেন। তওবার 3টা শর্ত। এক, পাপ স্বীকার করতে হয়, যে আল্লাহ আমি মানুষকে হত্যা করে ফেলেছি, দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন। আল্লাহ আমি জেনা করে ফেলেছি, আল্লাহ আমি মদ পান করে ফেলেছি, কাজে আমি এই যে পাপটা স্বীকার করলাম তোমার কাছে আল্লাহ। 2, অনুতপ্ত, অনুশোচনা, কান্নাকাটি, বেশি বেশি তওবার 2 রাকাত করে সালাত, রাতে দিনে সব সময়। যখন রাত 12টা 1টা বাজবে তখনই বিছানা থেকে উঠেই 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। কিসের জন্যে? কিসের জন্যে? পাপের জন্য। তওবার 3টা মূল নীতি, 3টা শর্ত। এক, পাপকে কি করা? মুখে
স্বীকার করা যে আল্লাহ আমি মানুষকে হত্যা করে ফেলেছি, যেটা তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ আমি মদ পান করে ফেলেছি, আল্লাহ আমি জেনায় লিপ্ত হয়ে ফেলেছি, আমি স্বীকার করছি। এটা এক। দুই, অনুতপ্ত অনুশোচনা হওয়া, বেশি বেশি কান্নাকাটি করা, অজু করে তওবার 2 রাকাত সালাত আদায় করা। তিন, আল্লাহকে শেষে যেটা বলবেন সেটা বলতে হবে, আল্লাহ আমি আর মরা পর্যন্ত জেনা করব না, আমি আর মরা পর্যন্ত মদ পান করব না, আমি আর মরা পর্যন্ত কোনো মানুষকে মেরে ফেলবো না। আপনি যেই পাপ করেছেন সেই পাপের উপরে স্বীকৃতি দিবেন, ওই পাপ আমি জীবনে করব না। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, তোমার বয়স 90-100 হয়েছে তো কি হয়েছে, আমি তোমার 100 বছরের সব পাপ ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, ওয়াবুদ্দিলাত ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বিগত সব 90 বছরের যত পাপ সব তো ক্ষমা করে দিলাম। 90 বছরে তুমি ইবাদত করলে যত নেকি হতো তত পরিমাণ নেকিও লিখে দিলাম। তাহলে যে যেই পাপে আছেন সেই পাপ থেকে ফিরে আসতে হবে, এটা জরুরি। কেননা এখনই আপনার মরণ আসতে পারে, তখন আর আপনার তওবা কবুল হবে না, পাপের কারণে জাহান্নামে যেতে হবে। আর এমন জাহান্নাম দিবেন, এক শ্রেণীর বোকা মানুষ বলছে যে আল্লাহর অনেক দয়া, আমরা তো শেষ নবীর উম্মত, জাহান্নামে গেলেও 2-1 দিন জাহান্নাম খেটে চলে আসব। নামাজ নাই তো কি হয়েছে, আর কি ঠিক আছে, ইমান ঠিক আছে। ও বেনামাজি এত শয়তান, ও বলছে যে 2 দিন না হয় জাহান্নামে থাকবো, শেষ নবীর উম্মত, জান্নাতে যাবই। কিন্তু এই ছাগলের এটা জানা নাই যে জাহান্নামে পড়তেই সময় লাগবে 70 বছর। শুধু জাহান্নামে পড়তে, সিরাত পুলসিরাত কেটে যখন সে জাহান্নামে পড়তে লাগবে কত বছর? ও বের হবে কখন? ওর কি ঘেলু আছে মাথায়? এমনিতেই খায়, পায়খানা করে আর দিন কাটায় এমনিতেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজুম মিন সাবিনা জুজাম মিন নারি জাহান্নাম। আল্লাহ মানুষকে যেই জাহান্নামের আগুনে দিবে, সেই আগুনটা এই দুনিয়ার আগুনের 70 গুণ বেশি উত্তপ্ত হবে। এই আগুনে আপনাকে পোড়াবেন যদি পাপ নিয়ে মারা যান। কাজেই জীবন থাকতেই তওবা করে ফিরে আসতে হবে। আশ্চর্য 2টি ইবাদত, এক এই বৈঠকে বসে আছেন, আর 2 তওবা করবেন। তাহলে পাপ শুধু আল্লাহ ক্ষমা করবেন না, পাপকে কি করে দিবেন? নেকি করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সায়ারাতুন ফুদুলান, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাইকাতান সায়ারাতান ফুদুলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কিছু পর্যটক ফেরেশতা রয়েছে, যারা সারা পৃথিবী ঘুরে বেড়ায়। কোথায় মাজলিস হচ্ছে, কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, ফাইদা ওয়াজাদু ফিহি যিকরুন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে ওই জায়গা যখন ফেরেশতারা খুঁজে খুঁজে পেয়ে যান, ফাকাদু মাহুম, ফেরেশতারাও তাদের সাথে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতে থাকে। ওয়াহাফা বাযুহুম বাযান আজনি হাতিহা, তারা একের পাখা আরেক পাখার সাথে মিলাতে মিলাতে লোকদেরকে ঘিরে রেখে পাখা তাদের ডানা বিছাতে বিছাতে প্রথম আকাশ পর্যন্ত চলে যান। ফাইদা তাফাররাকু, যখন মানুষ জালসা ভঙ্গ করে বাড়িতে চলে যায়, আরাদু সাইদু ইলা সামায়ে, তখন এই যত লক্ষ কোটি ফেরেশতা এসেছিল সব ফেরেশতা আল্লাহর কাছে চলে যান।
ফায়াসআলুহুমুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তখন জিজ্ঞাসা করে, ওয়া হুয়া আলামু বিহিম, অথচ আল্লাহ ভালো করেই জানে ফেরেশতারা কোথায় থেকে তার কাছে গেল। এরপরেও জিজ্ঞাসা করে কি, মিন আইনা জিতুম, তোমরা কোথায় থেকে আসলে? তখন ফেরেশতারা বলে এইভাবে, জিনা মিন ইনদি ইবাদিল্লাকা ফিল আরদি, প্রতিপালক আমরা ওই কোলাডাঙ্গা জামে মসজিদের মাঠে ওখানে জালসা হচ্ছিল, ওখান থেকে আমরা আসলাম, লোকজনও জালসা শুনে চলে গেল, আমরাও আপনার কাছে চলে আসলাম। তখন আল্লাহ বলে যে তোমরা যে ওখান থেকে আসলে তারা কি বলছিল? তখন ফেরেশতারা বলে ইউসাব্বিহুনাকা, তারা আপনার তাসবিহ পাঠ করছিল, বলছিল সুবহানাল্লাহ। আপনি কি বলেছেন এখানে যে সুবহানাল্লাহ? মাজলিসে বসে কিছু কাজ আছে, শিষ্টাচার আছে, মাজলিসের কিছু আদব আছে, মসজিদে এসে কিছু আপনার করণীয় আছে। শুধু এসে বসে বক্তব্য শোনা এটাই করণীয় নয়, কয়েকটি করণীয় আছে মাজলিসে বসেই। তার এক, বেশি বেশি তাসবিহ তাহলিল করতে হয় মাজলিসে বসে। ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনার তাসবিহ পাঠ করছিল, বলছিল কি সুবহানাল্লাহ। ওয়া ইউহিল্লুনাকা, তারা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল। ওয়া ইউহাল্লিলুনাকা, তারা বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াহমাদুনাকা, তারা বলছিল আলহামদুলিল্লাহ। ওয়া ইউকাব্বিরুনাকা, তারা বলছিল আল্লাহু আকবার। এইভাবে তাসবিহ পাঠ করতে করতে ইয়াসআলুনাকা, তারা আপনার কাছে প্রার্থনা করেছে। তখন আল্লাহ বলেন ওয়া মাজা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি চেলো, কি প্রার্থনা করলো? তখন ফেরেশতারা বলে জান্নাতিকা, আপনার জান্নাত চেয়েছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন হাল রাআউ জান্নাতি, তারা কি আমার জান্নাত দেখেছে? ফায়াকুলুনা লা ইয়া রাব্বি, ফেরেশতারা বলে না, তারা আপনার জান্নাত দেখেনি। কাইফা লা রাআউ জান্নাতি, কেমন হতো যদি তারা আমার জান্নাত দেখতো? ওয়াস্তাজিরুনাকা, এরপরে ফেরেশতারা বলে আল্লাহ আপনার নিকট থেকে বাঁচতে চেয়েছে। তো কোথায় থেকে বাঁচতে চেয়েছে? মিন নারিকা, আপনার জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে। তো আল্লাহ বলছেন যে তারা কি আমার জাহান্নাম দেখেছে? তো না, তো কেমন হতো যদি জাহান্নাম দেখতো? এরপরে ইস্তাগফিরুনাকা, ফেরেশতারা বলছেন আল্লাহ তারা আপনার কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ বলছেন তখন ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, কাদ গাফারতু লাহুম, মাজলিসে যত মুসলিম নারী পুরুষ এসেছিল আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, তারা যেটা চেয়েছিল আমি তাদেরকে তা প্রদান করে দিয়েছি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহ আমরা তোমার নিকটে জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করছি। মাজলিসে এসে তাসবিহ পাঠ করতে হয়, মাজলিসে এসে কিছু চাইতে হয়। আল্লাহ বলছেন মাজলিসে এসে যে যা চাইবে আমি তাকে তাই দিব। মাজলিসে এসে চাইবেন আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আল্লাহ আমার রুজিতে বরকত দান করো, আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করো, আল্লাহ আমার পিতামাতা অসুস্থ আছে আরোগ্যতা দান করো, আল্লাহ আমার রুজিতে বরকত দাও, আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে জান্নাতবাসী হিসেবে কবুল করো। এইভাবে কিছু চাইতে হয়। কোথায় এসে? মাজলিসে এসে। তাহলে আল্লাহ বলেন যে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দান করব। এটা হলো মাজলিসের ফজিলত, গুরুত্ব। ফেরেশতারা এত ফজিলত শুনে ফেরেশতারা তখন বলে আল্লাহ ফিহিম ফুলানুন আব্দুন খত্তাউন, ওই মাজলিসের মধ্যে একজন বড় পাপী ছিল।
ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, লোকটি রাস্তা দিয়ে যাওয়ার সময়তে মাজলিসে বসে কোরআন হাদিস শুনছিল। তখন আল্লাহ বলেন, কাদ গাফারতুহুম, তোমরা সাক্ষ্য থাকো ও কত বড় পাপী আমি আল্লাহ এটা দেখছি না। যেহেতু সে কোরআন সুন্নাহ শুনতে বসেছে, তাই আমি তার সব পাপ, তারও পাপ ক্ষমা করে দিলাম। এটাই হলো মাজলিস। মাজলিসে এসে তাসবিহ তাহলিল করবেন বেশি বেশি, 1। 2, বেশি বেশি আল্লাহর নিকটে প্রার্থনা করবেন, কিছু চাইবেন। 3, জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। 4, মাজলিসের কাফফারা আছে একটা। মাজলিসে বসে একটা দোয়া পড়তে হয়, যেটা জানা নাই। আপনার ছেলের জানা নাই, আপনারও জানা নাই, এটা জানতে হবে। এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মাজলিসে বসবা তখন এই দোয়াটা পড়ো, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, তুমি ক্ষমাশীল, তুমি তওবা কবুলকারী। এটা হলো মাজলিসের কাফফারা। 5, মাজলিসে বসার পরে যখন উঠে পড়বেন তখন একটা দোয়া পাঠ করে উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মাজলিস শেষ করতেন তখন এই দোয়া পাঠ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা যদি আপনি পাঠ করেন তাহলে যত ভুল ত্রুটি হবে মাজলিসে, এই ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা না চাইতেই ক্ষমা করে দেন। আর যত পাপ হবে, যত নেকি হবে, সব নেকিকে আল্লাহ প্যাকেট করেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই এক নেকিও নষ্ট করেন না। এটা হলো নেকি সংরক্ষণের দোয়া। 6, এই সব নেকি আপনি পাবেন যদি আপনার ইখলাস ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে। মাজলিসে এসেছেন, জালসায় এসেছেন, আপনি মনে করছেন যে জালসাতে যাব, কিছু জিলাপি কিনে নিয়ে চলে যাব, অথবা দেখব যে কেমন লোকজন হয়েছে, বক্তা কেমন, এসেছেন পায়চারি করে চলে যাচ্ছেন, তাহলে এই ফজিলত আপনি পাবেন না। এটা মাজলিসের আদব। বলছিলাম যে অন্তত আপনাকে এটা বুঝাতে চাইলাম, যে কোনো কোরআন হাদিসের মাজলিসে গেলে অন্তত আল্লাহর কাছে কিছু চাইবেন। বুঝেননি মনে হয়? এটাই শিখে আজকে উঠেন। আপনি তো অনেকই কিছু জানেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। এখানে কেউ কি না জানা আছে নাকি যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে না? কেউ কি জানেন? সবাই জানে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। সুদ হারাম, এটা কে জানে না এই মজলিসে? হ্যাঁ, সবাই জানে, তাই না? গীবাত করা যাবে না, এটা কে জানে না? হাত উঠান। মানে সবাই জানে, তাই না? বেপরদায় চলা যাবে না, এটা কে জানে না? বেপরদায় চলা যাবে না, এটা সবাই জানে না? তার মানে এখনকার মাওলানা সাহেব যা বলছেন, শ্রোতারা 10 বছর আগে থেকে সেগুলি কি জানে, কিন্তু মানে না। কিন্তু যেটা জানে না সেটা জানানোর চেষ্টা করতে হবে, তাই না? বুঝেননি মনে হয়? যেটা জানে না, যেমন আমি যদি এখন বলি যে আপনাদের মধ্যে একজন উঠে আমাকে ফরজ গোসলের নিয়ম বলেন, তাহলে হয়তোবা কেউ পারবেন, এই কথা আমার মনে পড়ছে না। তার মানে ফরজ গোসলের নিয়ম আমাকে কি করতে হবে? হ্যাঁ, জানতে হবে। এই যুবক শোনো, তুমি নয়, তোমার বাপকে দাঁড়িয়ে দিব আমি, তোমার বাপকেও নয়, তোমার দাদাকেও যদি আমি এখন দাঁড়িয়ে দিই যে আপনি ফরজ গোসলের নিয়ম বলেন, অন্তত ফার্স্ট ডিভিশনে ফেল করবে, পারবে না। তার মানে সালাতের আগে গোসল শিখতে হবে আমাকে, নাকি? আর আমি যদি তোমাকেই বলি যে অজুর নিয়মটা বলো শুরু থেকে শেষ পর্যন্ত, তুমি কয়েকবার ফেল করবা, হবেই না অজু তোমার। তার মানে সালাতের আগে কি শিক্ষা দিতে হবে? অজু। বুঝেননি মনে হয়? জি, মানে যেটা আপনি জানছেন না সেটাই শিক্ষা দিতে হবে। বলছিলাম সময়ে কিছু কথা বলা যাবে।
হাফেজ ও আলেমদের মর্যাদা, তাই না? আমি মানে কি বিষয়ে আলোচনা করব এটা আমি কোনো প্রোগ্রামে মাথাতে রাখি না, যে কি বিষয়ে আজকে আলোচনা করব। আগাম কোনো প্রস্তুতি থাকে না, কোনো প্রোগ্রামে না। যাওয়ার পরে ওই পরিবেশ পরিস্থিতি দেখে একটা বিষয় চয়ন করে বক্তব্য দিই। বুঝলেন কিছু কথা? তো আমি আজকে দেখলাম যে অনেক হাফেজ পাগড়ি পরলো, তাই না? তার মানে হাফেজদের মর্যাদা বা আলেম এদের মর্যাদা এটা আমাদের বেশি জানা জরুরি, তাই কি না? জানেন হাফেজের মর্যাদা কেমন এবং এদের করণীয় কি? তবে আর একটা কথা বলি, যেই গাড়িটা, গাড়ি বুঝেন গাড়ি, যেই গাড়ি যত দামি তার অ্যাক্সিডেন্টও তত কি বড়, তার অ্যাক্সিডেন্টও তত দামি। আপনি রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন, বাইসাইকেল আছে না? এখন তো সবার মোটর সাইকেল হয়েছে, তাই না? বাইসাইকেল পাওয়াই কঠিন। তো বাইসাইকেল আপনি রাস্তাতে চালাতে চালাতে পড়ে গেলেন, তেমন কিছু ক্ষতি হবে না, তাই না? কিন্তু মোটর সাইকেল চালাতে চালাতে যদি পড়ে যান, অন্তত হাঁটু থাকবে না, মাথাও থাকবে না, তাই কি না? তার মানে বাইসাইকেলের চাইতে মোটর সাইকেল দামি না? এর অ্যাক্সিডেন্টও কি দামি। মোটর সাইকেল নিয়ে নয়, আপনি আকাশে উড়ছেন, কিসে? প্লেনে। তো ও যদি পড়ে যায় তখন কি হবে? তার মানে মোটর সাইকেলের যে অ্যাক্সিডেন্ট তার চাইতে মারাত্মক। মানে যেই গাড়ি যত দামি তার অ্যাক্সিডেন্টও তত কি দামি। তো এই আলেম হাফেজদের যত মর্যাদা আছে এদের তত বিপদও আছে। আলেম হাফেজ হতে হবে প্রকৃত আলেম, প্রকৃত হাফেজ। আর যদি প্রকৃত আলেম হাফেজ না হয় তাহলে এই হাফেজ আর আলেমকে দিয়ে আল্লাহ প্রথম জাহান্নাম উদ্বোধন করবেন। আলেম হাফেজ এরা জান্নাতে যাবে, কিন্তু এক শ্রেণীর এই আলেম হাফেজ দিয়ে কি উদ্বোধন করবেন আল্লাহ? জাহান্নাম। কি কারণে? এই তো কারণ আছে নাকি? তো প্রথমে আমরা আলেম এবং হাফেজদের মর্যাদা একটু জানার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো হাফেজকে সম্মান করে, সালাম দেয়, বসতে বলে, তার থাকার সুযোগ সুবিধা দেয়, সম্মানজনকভাবে কথা বলে, তাকে মূল্যায়ন করে, তাকে মর্যাদা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কোনো হাফেজকে মর্যাদা দেয়, সম্মান দেয়, সে যেন স্বয়ং আল্লাহকেই সম্মান দেয়। এর নাম হাফেজ। আজকে হাফেজের বাপদেরকে টুপি পরানো হলো, তাই না? এটা দেখছেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিরক্ত হচ্ছেন? একটু ধৈর্য ধরেন, আমি বক্তৃতা দিতে পারি না, আবার এটা সমস্যা। বক্তা মানে যে কাউসার ভাই বক্তব্য দিয়ে গেল না, ওয়াজ করে গেল, তাই না? ওয়াজ করতে পারে, কিন্তু আমি ওয়াজ করতে পারি না। কিন্তু এমনি কিছু কথা আমি কথা বলছি না, বিরক্ত হবেন না। আজকে হাফেজদের বাপের মাথায় কি পরানো হলো? টুপি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে হাফেজের পিতামাতাকে এমন একটা মুকুট পরানো হবে, মুকুট, যে মুকুটের উজ্জ্বলতা এত বেশি হবে যে মুকুটের উজ্জ্বলতায় সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। এটা হলো হাফেজের পিতামাতা। প্রত্যেকটা মানুষ প্রথম ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবেন, আকাশ জমিন পশু প্রাণী যত জড় বস্তু কীট পতঙ্গ সব ধ্বংস হবে প্রথম ফুৎকারে। দ্বিতীয় ফুৎকার যখন দিবেন, যত জীব বস্তু আছে, মানুষ, জিন, গরু, ছাগল যা আছে সবাই বিচারের মাঠে একত্রিত হবে। তো দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে তখন কবর থেকে
যার যার কবর থেকে শেষে উঠে বিচারের মাঠে হাজির হবে। সবাই থাকবে উলঙ্গ। সবাই থাকবে কি? উলঙ্গ। কারো খাতনা দেওয়া থাকবে না, কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, কারো শরীরে পোশাক থাকবে না, সবাই কি থাকবে? উলঙ্গ। সবাই উলঙ্গ হয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। যখন বিচার মাঠে উপস্থিত হয়ে যাবে, একটু পরেই, দেরি হবে না, একটু পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নারী পুরুষকে জান্নাতের 2 টুকরা পোশাক পরিয়ে দিবেন। বিচার শুরুই হয়নি, জান্নাত জাহান্নাম নিয়ে আসাই হয়নি, শুধু মানুষ, নারী, পুরুষ, জিন এরা কোথায় উপস্থিত হয়েছে? বিচারের মাঠে। সবাই উলঙ্গ, কিন্তু কিছু নারী পুরুষ পোশাক পরে থাকবে। তাও কিসের পোশাক? জান্নাতি পোশাক। আশেপাশের লোকজন বলবে, লেমা তুকসাহুমা, আপনাদেরকে কেন পোশাক পরানো হয়েছে, কেন? তখন এই পোশাক পরা নারী পুরুষ বলবে, ফালা নাদ্রি, আমাদেরও জানা নাই যে কেন আমাদেরকে পোশাক পরানো হয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বিচারের উপস্থিত, বিচারের মাঠের যত নারী পুরুষ জিন ইনসান শোনো, ওদের লজ্জাস্থানের মর্যাদা অনেক, ওদের ইজ্জতের অনেক দাম। যাদেরকে আমি বিচারের মাঠেই উলঙ্গ রাখিনি, জান্নাতের পোশাক পরিয়ে দিয়েছি যেই নারী পুরুষকে, ওরা হলো হাফেজ, হাফেজার পিতা মাতা। আজকে কয়েকটা ছেলে হাফেজ হলো, তাই না? বেশি যারা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, ভাইস চ্যান্সেলর, ভিসি, ডিসি, এমবিবিএস, ডাক্তার, এদের ছেলেমেয়েরাই বেশি হাফেজ হয়, তাই না? তো কাদের? এই যে দেখছেন জাগির থাকে, তাই না? এরা তো, এর বাপ যদি এমপি হতো তাহলে জাগির থাকতো? এর বাপ যদি ডাক্তার হতো, এমবিবিএস ডাক্তার, জাগির থাকতো? মানুষের বাড়িতে থাকতো? বুঝেননি কথা? আপনি খবর নেন, কারো বাপ ভিক্ষা করে, কারো বাপ ভ্যান চালায়, কারো বাপ মানুষের বাড়িতে কাজ করে। বুঝেননি? এই যে অসহায় লোকগুলি, এদের ছেলে মেয়েকে হাফেজ বানায়, হাফেজা বানায়, তাই না? এই বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে কেন? তোমাদের যদি সমস্যা, এখান থেকে চলে যাও। দাঁড়িয়ে থাকার তো কোনো প্রয়োজন নাই। কি কোনো স্বেচ্ছাসেবক নাই নাকি? নরম ভাষায় বললে কথা যায় না? কোরআন হাদিসের আলোচনা শোনার পরে যারা দাঁড়িয়ে থাকে, শরীয়ত এদেরকে মানুষ বলেন, এদেরকে বলেছে কুকুর শিগাল। কি বলেছে? আমার কথা মনে হয় বুঝেননি আপনি। যেখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে আর ওই জায়গাতে যারা দাঁড়িয়ে থাকবে, এদেরকে শরীয়ত কি বলেনি? মানুষ বলেনি। কি বলেছে? কুকুর শিগাল। না, কুকুর শিগালও নয়, বালহুম আদাল, বরং কুকুরের চাইতে খারাপ। আমি তো আপনাকে কঠিনভাবে বলতে পারতাম। আমি তো, আর আমার নিজের এলাকা নওগাঁ জেলা, আমি নওগাঁতে এসে আমার জেলার লোককে গালিয়ে যাবো, এটা হতে পারে না। যদিও আমি থাকি ঢাকায়। বোঝেননি মনে হয় কথা? তাই শক্তভাবে আপনাকে কথা বলছি না তো। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে বিবেক দিয়েছে তারপরেও বুঝে না, ছাগলের মতো দাঁড়িয়ে থাকে। এখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওখানে দাঁড়িয়ে থাকে। দেখেন কত যুবক সিগারেট, গাঁজা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সিগারেট আছে, মাহফিলে আসেই সিগারেট, গাঁজা খাওয়ার এখন যুবকেরা। আর এখানে আপনি বসে আছেন, আপনার কাছে সিগারেট আছে, এখান থেকে উঠে গিয়ে আপনি সিগারেট খাবেন।